আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে রয়েছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটি হচ্ছে ফোনের অতিরিক্ত বিজ্ঞাপন। আসলে আমাদের ফোনে দৈনন্দিন কাজে আমরা ফোনটি যখন ব্যবহার করতে যাই তখন দেখা যাচ্ছে ফোনটি ডাটা যখন অন থাকে তখনও বিজ্ঞাপন হঠাৎ করে বিভিন্ন কিছুর বিজ্ঞাপন চলে আসে। এমনকি যদি ডাটা অনও না থাকে তারপরেও বিজ্ঞাপন চলে আসে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই অপ্রয়োজনীয় বিজ্ঞাপনগুলি কিভাবে আমরা বন্ধ করব। এমনও দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে একটি সাইটে ঢুকছেন বা একটি ওয়েবসাইটে আপনি প্রবেশ করছেন, আপনি কিছু জানতেছেন, সেখান থেকে হঠাৎ করে একটি অপ্রয়োজনীয় বিজ্ঞাপন এসে আপনার সেই মেজাজটাই গরম করে ফেলতেছে। তো কোনো ভয় নেই, চলুন আজকের এই ভিডিওটিতে আমরা টোটাল 4টি স্টেপের মাধ্যমে আপনার এই ফোনের বিজ্ঞাপনটি কীভাবে আপনি বন্ধ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের ফোনের সেটিংস অপশনে। সেটিং অপশনে আসার পর আমরা এখান থেকে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটিতে আমরা ট্যাপ করে দিব। এখানে আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখানে চলে আসব প্রাইভেসি কন্ট্রোলস, এই অপশনটিতে চলে যাব। আসার পর আমরা একদম স্ক্রল করে নিচে চলে আসব। আসার পরে দেখতে পাবো এখান থেকে এই যে অ্যাডস নামে একটি অপশন রয়েছে, এটার উপর আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি, এটার উপর আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে ডিলেট অ্যাডভার্টাইজ আইডি, এটার উপর আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডিলেট অ্যাডভার্টাইজ আইডিটা ডিলেট হয়ে গেছে। তো সর্বপ্রথম এই কাজটি আপনার ফোনে আপনি করে নেবেন। গুগল ক্রোম, আমরা সবাই কম বেশ গুগল ক্রোম ব্যবহার করে থাকি। তো আমরা সর্বপ্রথম চলে আসবো গুগল ক্রোমে। আসার পরে এই গুগল ক্রোম থেকে এখান থেকে আমরা সেটিংস অপশনে ট্যাপ করে দেব। সেটিংস অপশনে ট্যাপ করা দেওয়ার পরে এখান থেকে আমরা নিচ থেকে চলে আসব সাইট সেটিংস, এই অপশনটিতে। এই অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা নিচে স্ক্রল করে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পপ আপ অ্যান্ড রিডিউসড একটাই অপশন রয়েছে, এটার উপর আমরা ট্যাপ করে দেব। দেওয়ার পরে এই অপশনটি আপনার অন করা থাকবে, এটাকে আপনি অফ করে দিবেন। দেওয়ার পরে এই হলো আমাদের দ্বিতীয় সেটিংস। তৃতীয় সেটিংসে আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে এসে এখানে আপনি লিখবেন DNS, বড় হাতের DNS লিখবেন। লেখার পরে এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার এই সিস্টেমটি আসার পরে প্রাইভেট DNS, এটার পরে আপনার দেখবেন এটা অফ করা থাকবে। সো এটাকে আপনি স্পেসিফাইড DNS, এটার উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এই অ্যাড্রেসের ভিতরে এই অ্যাড্রেসটি আপনি লিখে দিবেন dns.adguard.com, এই অ্যাড্রেসটি লিখে আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে আপনার তৃতীয় নম্বর কাজ শেষ। এরপর চলে যাব আমরা চতুর্থ নম্বর সেটিংসে। আসার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ফোনের সেটিংস অপশনে। আসার পরে এখান থেকে আপনি গুগলে যে আছে গুগলটিতে আপনি ট্যাপ করে দিবেন। গুগলে ট্যাপ করে দেওয়ার পরে এই যে গুগলে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে একদমই নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে মাই অ্যাড সেন্টার, এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। একটু লোডিং হচ্ছে, এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটুকু অন অফ করা রয়েছে। অতএব এটাকে এই যে এখন অন করা হয়েছে, এটাকে আপনি অফ করে দিবেন। এভাবে টার্ন অফ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এই অপশনটুকু অফ হয়ে গেছে। অতএব এটাকে আপনি অফ আছে কিনা এটা চেক করবেন। যদি এটা অফ থাকে তাহলে ঠিক আছে, তাহলে আপনার ফোনে আর অ্যাড আসবে না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।